বিসমিল্লাহির রহমানির রাহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদের উপর। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই দোয়া করি। কেউ রিজিকের জন্য, কেউ সুস্থতার জন্য, কেউ সন্তানের জন্য, কেউ দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য। কিন্তু অনেক সময় আমাদের মনে প্রশ্ন জাগে, আমি তো অনেক দোয়া করি, তবুও দোয়া কবুল হয় না কেন? আজ আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে দোয়া কবুল না হওয়ার কয়েকটি কারণ জানব। প্রথম কারণ, হারাম উপার্জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি দীর্ঘ সফর করে অগোছালো চুলে ধূলিধূসর অবস্থায় 2 হাত তুলে আল্লাহকে ডাকে, কিন্তু তার খাবার হারাম, পানীয় হারাম, পোশাক হারাম এবং সে হারাম দ্বারা লালিত পালিত। তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? ভাই ও বোনেরা, যদি আমাদের আয় উপার্জনের মধ্যে সুদ, ঘুষ, প্রতারণা বা হারাম উপার্জন থাকে, তাহলে তা দোয়া কবুলের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। দ্বিতীয় কারণ, গুনাহের উপর অটল থাকা। অনেক মানুষ দোয়া করে কিন্তু গুনাহ ছাড়তে চায় না। নামাজ ছাড়া, মিথ্যা বলা, গীবত করা, মানুষের হক নষ্ট করা, এসব কাজ চালিয়ে গিয়ে যদি আমরা দোয়া কবুল হওয়ার আশা করি, তাহলে আমাদের নিজেদের আমলও পর্যালোচনা করতে হবে। আল্লাহ তাআলা তওবাকারীদের ভালোবাসেন, তাই দোয়ার আগে আন্তরিক তওবা করা গুরুত্বপূর্ণ। তৃতীয় কারণ, তাড়াহুড়ো করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দোয়া কবুল হতে থাকবে যতক্ষণ না সে তাড়াহুড়ো করে এবং বলে, আমি তো দোয়া করেছি কিন্তু কবুল হতে দেখছি না। অনেক সময় আমরা কয়েক দিন বা কয়েক সপ্তাহ দোয়া করেই হতাশ হয়ে যাই, অথচ আল্লাহর হিকমত আমাদের চেয়ে অনেক বড়। চতুর্থ কারণ, দোয়ার সময় মনোযোগহীনতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এমন অবস্থায় আল্লাহর কাছে দোয়া করো যে তোমরা দোয়া কবুল হওয়ার ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখো। শুধু মুখে মুখে দোয়া করলে হবে না, অন্তরে বিশ্বাস, বিনয় ও একাগ্রতা থাকতে হবে। পঞ্চম কারণ, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। অনেক মানুষ আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক নষ্ট করে রাখে, অথচ ইসলাম আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তার অনেক নেক আমল ও বরকত ক্ষতিগ্রস্ত হয়। দোয়া কবুল না হলেও হতাশ হওয়া যাবে না। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখতে হবে, আল্লাহ 3 ভাবে দোয়ার জবাব দেন। যা চেয়েছি তা দিয়ে দেন, তার চেয়ে উত্তম কিছু দেন, অথবা কোনো বিপদ দূর করে দেন। তাই কোনো দোয়া কখনোই বৃথা যায় না। আসুন আমরা হারাম থেকে বেঁচে থাকি, গুনাহ থেকে তওবা করি, নামাজের প্রতি যত্নবান হই, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখি এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে দোয়া করতে থাকি। আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়া কবুল করুন, আমাদের গুনাহ মাফ করুন এবং দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন। আমিন।